ওয়েলকাম টু আইরাস কিচেন। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানিয়ে দেখাবো বিয়েবাড়ির শাহী রোস্ট রেসিপি। তো চলুন মূল প্রসেসিংয়ে চলে যাই। যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি মাংসগুলোকে সামান্য কিছু লবণ দিয়ে মেখে রেখে দিব। এটাকে চেষ্টা করবেন, আমি 10 মিনিট এটাকে রেখে দিব, আর চেষ্টা করবেন 10 মিনিটই রাখার জন্য, বেশি রাখতে যাবে না, তাহলে এই মাংসটা থেকে পানি ছেড়ে দিবে। আর আমি এরকম 6টা রান নিয়েছি, আপনারা যারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংস কেটে নিতে পারেন। এখন আমি একটা বাটিতে 1/3 কাপ পরিমাণ টক দই নিয়েছি, আর এখন আমি মশলাটা সবগুলো মশলা মেখে নেব। তাই প্রথমে নিয়েছি 1/3 কাপ পরিমাণ টক দই, আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম। আর এইখানে আমি কি উপকরণ নিয়েছি একবার একটু দেখিয়ে দিব। এখন আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ মশলা গুঁড়ো। সবগুলো মশলা মিক্স করে যে একটা গরম মশলার গুঁড়ো হয়, এই মশলাটাই আমি ব্যবহার করছি। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর দিয়ে দিব টমেটোর সস 3 টেবিল চামচ পরিমাণ। চেষ্টা করবেন টমেটোর সসটা বাইরে থেকে কেনাটাই ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু ঘ্রাণটা একটু ভালো আসে আর টেস্টটা অসাধারণ হয়। এখন আমি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে রাখবো। আর এই মশলাগুলো একসাথে মিশিয়ে রাখার কারণ হচ্ছে, যদি টক দইটা রান্না অবস্থায় ব্যবহার করি তাহলে টক দইটা ছাড়া ছাড়া একটা ভাব চলে আসে। আর এখন একসাথে সব উপকরণ মিশিয়ে রাখার জন্য কারণ হচ্ছে, তাহলে আর কোনো ছাড়া ছাড়া ভাব চলে আসবে না, আর দেখতে অনেক ভালো লাগবে। আমার মিশানো হয়ে গেছে, এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। এখন আমি আরেকটা উপকরণ রেডি করে রাখবো, সেটা হচ্ছে আমাদের লাগবে রোস্টের জন্য দুধ। আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। সবগুলো উপকরণ যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, আর কোনো জিনিস বাদও পড়ে না যদি সব উপকরণগুলো আগে হাতের কাছে রেডি থাকে। এখন আমি দুধ আর পানি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গেছে, এখন আমি এটাও একটা সাইডে রেখে দিব। এখন আমি মাংসগুলোকে তেলে ভেজে নেব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিছি, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন তেল। তেলটাকে আমি হালকা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাংসগুলো একটা একটা করে দিয়ে দিব। আমি মাংসগুলো এক সাইড 3 মিনিটের মতন ভেজে নেব। এখন আমি মাংসগুলোকে আরেক পাশ উল্টে দিব। আর একটা কথা বলে রাখি, আমি মাংসগুলোকে মাঝখানে একটু কেটে নিচ্ছি, আপনারা চাইলে নাও কাটতে পারেন। আমি এই সাইডটা 3 মিনিটের মতন ভেজে নেব। আমার মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব।
চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন তেল। আবারও তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে রোস্টের ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়। দিয়ে দিব কিছু পেস্ট কুচি। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দিব একটা তেজপাতা। পেস্টটাকে হালকা ব্রাউন করে নেব। আমার পেস্টগুলো একটু লালচে বর্ণের ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে যে আমি মশলাগুলো মেখে রেখেছি মশলাগুলো। আর এইখানে আমি 1/2 কাপ পরিমাণ পেস্ট নিয়েছি। আপনারা চাইলে যদি রোস্টের ঝোলটা একটু বেশি পরিমাণে পেতে চান তাহলে পেস্ট বাটাটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর যদি মুরগির মাংসের পরিমাণটা বেশি নিতে চান তাহলে আমি যে উপকরণগুলো নিয়েছি উপকরণগুলো বাড়িয়ে নেবেন। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলোতে। মশলাটাকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব লবণ। আর লবণটা আপনাদের স্বাদ মতন দিবেন। এখন দিয়ে দিব সামান্য কিছু পরিমাণ পানি। পানিটা দিয়ে আবারও মশলাটাকে আমি 1 মিনিটের মতন জাল করে নিব। ফিরে আসলাম 1 মিনিট পর। আমার মশলা আবারও ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিব আগে থেকে যে মাংসগুলোকে আমি ভেজে রেখেছি মাংসগুলো। এখন আমি ভালোভাবে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এই মাংসটাকে 10 থেকে 15 মিনিট জাল করে নিব একটা ঢাকনা দিয়ে। আর চুলার আঁচটা মিডিয়াম লো থেকে মিডিয়াম আঁচে রেখে এটাকে জাল করে নিতে হবে। ফিরে আসলাম 15 মিনিট পর। আমার মাংসগুলো ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে। আর আমি কিন্তু এই 15 মিনিটের ফাঁকে একটু মাংসগুলোকে নেড়ে দিছি, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এখন আমার যখন মশলাটা এইরকম একটা পর্যায়ে চলে আসবে তখন আমি অ্যাড করে দিব আমি যে আগে থেকে দুধটা বানিয়ে রেখেছি এই দুধটা দিয়ে আবারও আমি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এখানে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই চিনির স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে একটু মিষ্টিটা বাড়িয়ে দিতে পারেন। আর কাজু বাদামটাও কিন্তু মিষ্টি, তবে একটু বুঝে দিবেন। এখন আমি দিয়ে দিব 1 চা চামচের মতন কেওড়া জল দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি আবারও একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিট জাল করে নিব। আর কেওড়া জল দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব 5টা কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলোকে আমি এভাবে মাথাটা একটু কেটে নিচ্ছি। এটা এরকম কেটে দিলে কি হবে, ফ্লেভার কাঁচামরিচ যে ফ্লেভারটা এটা মাংসের সাথে মিশে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি আবারও 10 থেকে 15 মিনিট জাল করে নিব।
তৈরি হয়ে গেল আমার বিয়েবাড়ির শাহী রোস্ট রেসিপি। আর আমি যে উপকরণগুলো এইখানে ইউজ করছি, আপনারা যদি এই প্রত্যেকটা উপকরণ সেমভাবে ফলো করে আপনারা যদি ঘরে বসে তৈরি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ কখনো নিরাশ হবেন না। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজকে এ পর্যন্ত, আরও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।